নাটোরে ৩ আলোচিত প্রার্থী বিএনপির। এর মধ্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার হলফনামায় স্বামীর আয় দেখাননি। আরেক প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার থেকে স্ত্রীর আয় দেখিয়েছেন বেশি, যদিও তিনি গৃহিণী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নাটোর ১ আসনে ভাইকে টপকে মনোনয়ন পেয়েছিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী। হলফনামায় তিনি অর্থ দেখিয়েছেন প্রায় ২ কোটি, যদিও স্বামীর কোনো হিসাব দেখাননি। একই আসনে স্বতন্ত্র হয়ে লড়ছেন তাইফুল ইসলাম টিপু, কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক পদে এখনো বহাল। হলফনামায় নগদ অর্থ দেখিয়েছেন ৩ কোটি ১০ লাখ টাকার কিছু বেশি, আর ৩ কোটি টাকার বেশি সম্পদ দেখিয়েছেন। তবে তার স্ত্রী গৃহিণী হলেও বাৎসরিক আয় দেখিয়েছেন ৭,৪২,০০০ টাকা। হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সাবেক উপমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। হলফনামায় ৭.৫ কোটি টাকার কিছু বেশির সম্পদ দেখিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে ২০ ভরি স্বর্ণ, ৪০ বিঘা জমি, ঢাকার বনানী ও গুলশানের ফ্ল্যাট, নাটোরে ৩ তলার একটি বাড়ি। সেখানে ২০ ভরি স্বর্ণের মূল্য দেখিয়েছেন মাত্র ১,২৫,০০০ টাকা। গুলশানে ফ্ল্যাটের দাম দেখিয়েছেন ২৮,১০,০০০ টাকা। আর বাৎসরিক আয় দেখিয়েছেন ৭৩,৩৫,০০০ টাকা। অথচ স্ত্রীর আয় ২.৫ কোটি টাকার বেশি, যদিও তিনি গৃহিণী। এদিকে তার স্ত্রীরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। বেশিরভাগ প্রার্থীর হলফনামায় দেয়া তথ্য সত্য বলে মানতে চান না সচেতন নাগরিকরা। তারা বলছেন, হলফনামায় তথ্য কারচুপি হয়ে থাকে অহরহ। যিনি অল্প সামান্য ধার কর্য করে প্রার্থী হয়েছেন, তারপর নির্বাচিত হওয়ার পরে বিরাট অঙ্কের টাকার মালিক হয়ে গেছেন। স্ত্রী কোনো কাজ করে না, বেকার গৃহিণী, তার সম্পদের পাহাড়, আঙ্গুল ফুলে কলা গাছ। তো সেগুলো কোনো আইনের আওতায় নিয়ে আসা হয়নি। এক শ্রেণীর লোকের জন্য রাজনীতির নামে ব্যবসা। তো হলফনামার যে একটা উদ্দেশ্য আছে, সরকার তো অবশ্যই একটা উদ্দেশ্যের কারণেই হলফনামাটা নিছে, যে যেন সম্পদ যেন দুর্নীতি করে সম্পদ করতে না পারে, করলে যেন এটা যেন জবাবদিহিতে থাকে। আসলে এটা আমাদের দেশে সরকার কতটুকু জবাবদিহিতা নিচ্ছে? নাটোরের ৪টি আসনে মোট ৩৫ প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে ২৮ জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।